হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার। ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সামনে একটি সকাল সকাল নিউ ব্লগ নিয়ে। আশা করি দেখতে খুবই ভালো লাগবে। টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে। হয়তো ভোরের দিকে হয়েছে, কিন্তু ভোরের দিকে অতটা টের পাইনি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আর ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। ছাদটা দেখেই বুঝতে পারছো দাদাদের ছাদটা ভিজে ভিজে আছে। তো বিছানা এখনও গোছানো হয়নি। তোমাদের দাদাভাই সোনাকে নিয়ে নিচে গেছে, ঘুম থেকে উঠে পড়েছিল বলে, আর আমি অনেকটা আগেই উঠেছি। এখানে দেখো বিছানা পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে আমার। আমি নিচে সমস্ত কাজ করে এসে তারপরে ওপরে এসেছি, ওপরে বিছানা তুলবো বলে। সোনা তোমাদের দাদাভাই তখন ঘুমাচ্ছিল, তাই জন্য। এরপরে ওপরে ঘরটা ঝাঁট দিয়ে নেব, মানে ওপরে বিছানা গোছানো আর ঝাঁট দেওয়া, এই দুটোই বাকি ছিল। বাকি নিচে সমস্ত কাজ করে তারপর ওপরে এলাম। তো গরমও করছে, তবুও ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা একটু আছে। আর না থাকলে তো আরও গরম করতো। বৃষ্টিটা হচ্ছে সেই কারণে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো ঘরটা ভালোভাবে ঝাঁট দিয়ে নিই, এই ঘর ওই ঘর, তারপরে নিচে যাব। তো দেখো এই ঘর ও ঘর দুটো ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবার বাইরেটা ঝাঁট দিয়ে নিচ্ছে। সিঁড়িটা ধুলো উঠছে কি পরিমাণে, বুঝতে পারছো? তো দেখো পুরো গোছানো কমপ্লিট। এবার নিচে যাব, ওপরে কাজ কমপ্লিট হয়ে গেল। গরম করছে যে আমাকে, মানে ঘেমে ঘুমে অবস্থা দেখছো। চুল টুল পুরো উস্কো খুস্কো হয়েই আছে। আর সকালবেলা কি আর সাজছে। সোনারও দাদুর কাছে একটু আদর খাওয়া হয়ে গেল। দেখি এদিকে ঘোরো, এদিকে ঘোরো। আদর খেয়ে চলে এলো। আর পাপার ঘুম হয়নি, মনে হয় পাপা আবার শুয়ে পড়েছে। দেখো খাবার বসা, খাবার খাওয়াতে হবে। দুটো ট্রেন খেলা করো, দুটো ট্রেন। এটা তো কালকে সঙ্গে সঙ্গে নিয়ে আসা মাত্রই ওর উপর ধপা রাখা হয়ে গেছে। শেষ। বুম বুম বুম। গাড়ি চলছে এখন, চলা। তো খাবার বসিয়ে দিয়েছি সোনার। আর এখানে যে সরকারি যে কলগুলো আছে, ওই কলগুলোতে জল দেয় সকালের দিকটায়, তাই জলটা একটুখানি ভরে নিচ্ছি। আর এদিকে আমি ব্রাশও করছি। সোনার খাবার হচ্ছে, সব একসঙ্গে হচ্ছে। কোথায় যাব? রান্না করছি। কোথায় যাব? কোথায়? পায়ের দিকে আঙুলে দেখাচ্ছে। না, যাব না। যাবো না, তুমি তারপর খেলা করো। হ্যাঁ থাকো থাকো। আমি একটা যে রান্না করছি না, সোনা তরকারি বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। দাঁড়া, মাছটা কাটি, দাঁড়া। সোনা এই মাছটা অর্ধেকটা ভাজবো আর অর্ধেকটা তরকারি করে বুঝুন কাটছিলাম। ও কাটতে কাটতেই চলে এসছে। আর এখানে জল ঘাটতে এসছে। এবার মাবো মাবো। মাছটা ছালটা খুলে দিচ্ছি। দেখ মাছের ছাল ছাড়াচ্ছি, দেখ টাকা। তো ছালটা ছাড়ানো হয়ে গেছে। দেখো এই পিঠোপিঠ ভালো করে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে, মানে সিদ্ধই করে নেবো, ভাজবো না। আর একটা ভেজে দেবো। আর এখানে অল্প অল্প করে সব মশলাও দেবো। আর মশলা বলতেই তো নুন দিলাম, আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো যতটা লাগবে। আর একদম ছিটে ফোটে একটুখানি করে জিরে আর একটুখানি ধনে দিয়ে দেবো, ব্যাস। তাহলে ও রেডি, একদম হালকা পাতলা। এর মধ্যে একটু জল দিয়ে একটু জল লাগবে। তো চলো সোনা তরকারি হতে থাকুক। আর এদিকে যে ভাজা বসিয়েছি, এদিকে তরকারিও বসিয়ে দিয়েছি। আর কচু আলু তরকারির মধ্যে চিংড়ি মাছ দিয়ে হবে, চিংড়ি আলু কচু দিয়ে, তাই মশলাটাও রেডি করে নিয়েছি। এটা এখন এবার মশলাটা দিয়ে কষাতে থাকবো। আর এদিকে ঘি করলা আর আলু একসঙ্গে দিয়ে ভাজা হচ্ছে। তো ভাজাটাও হোক আর এদিকে কচু তরকারিটা হোক।
আর ভাতটা একবার ফুটিয়ে নিয়ে নামিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে মশলা দিয়ে দিলাম, মশলা খুব কম পরিমাণেই আমি দিই, তো জল দিয়ে রেখেছিলাম বলে অনেকটা মনে হচ্ছিলো। এই যে ভাতটা নামিয়ে রেখেছিলাম, অনেকটা হয়েও গেছে। আর এর মধ্যে ডালের কোটো দেওয়া আছে, ডালটাও সিদ্ধ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যায় এই কারণেই যে ভাতটা একটা ফুট হয়ে গেলে নামিয়ে রাখি, আবার হওয়ার মুখেতে আবার ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিই। আর তরকারিও দেখো প্রায় রেডি হয়ে গেছে, প্রায় রেডি না হয়েই গেছে। আর এখানে আমড়া দিয়ে টকের ডাল হয়েছে, ভাজা হয়েছে, কচু চিংড়ি আলু দিয়ে হয়েছে। খাবার নিয়ে বসেছিলাম আর একটুখানি খাবার আছে, খাবে না, প্যাক না করছে। এই যে কাট কাট, ও ভয় পায় না, হি 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 করে হাসতে বলে তুই দাঁড়া ও নড়ছে বলে। দাঁড়া না, এটা অনেকদিন পর বের করে দেওয়া হলো খেলার জন্য। ভাবলাম আজকে তোমরা দাদাভাই বাড়িতে আছে, একটু ঘুরতে বেরোবো, খাওয়াই এখনো কমপ্লিট হয়নি, তারপর কখন বেরোবো এখন কে জানে। দেখা যাক, যদি যাই তাহলে তো দেখতে। শুয়ে দিচ্ছিস কেন? ও খেলা করবে এইভাবে, ওকে খাওয়াতে হবে, এখন কিছু করার নেই, খাওয়াই। তো বললাম যে ঘুরতে যাবো, তাই ঘুরতে যাওয়া হয়নি। তোমাদের দাদাভাই বলে তাহলে একটু বাড়িতে খাবারই আনি, একটু খাওয়া হোক। তো জানি না কি এনেছে, প্যাকেটটা খুলে দেখছি। আর সোনা দেখো এখানে খেলা করে যাচ্ছে, রাস্তার দিকেই যাচ্ছে বারবার। তো এখন খুব ভয় লাগে রাস্তার দিকে গেলে। এখানে খাবারগুলো সাজিয়ে নিয়েছে, এখানে মোগলাই এনেছে আর একটা করে ভেজ পকোড়া এনেছে। তো তিনজনারই নিয়ে নিয়েছে, এবার চলো খেতে থাকি। তোমাদের দাদাভাই আর আমার এইটা নিয়ে নিয়েছে, মাকেও ঘরেতে দিয়ে এসেছি। মা যেহেতু বিড়ি কাজও করছে, আবার টিভিও দেখছে, তাই মাকেও ঘরে দিয়ে এলাম। চলো খাই। আর সোনাকে যে খাওয়াবো, সোনা খেতে চাইছে না এখন, আমি নিজে খেয়ে নিই, ওকে অবশ্য খাইয়েছি, তো না খেলেও হবে। আর এইসব তেলে ভাজা জিনিস যত কম খাবে ততই ভালো। তার থেকেও বড় কথা, সোনা তো আমার খায়ই না, কি আর করা যাবে। তোমাদের দাদাভাই আর আমি খাচ্ছি, ওকে ডাকছি, সোনা একটুখানি না, ও আসবেই না আমার কাছেতে, আসবেও না, খাবেও না। তো চলো আমরা খেতে থাকি। বদ্দি এসছে, বদ্দিকে সোনা খাইয়ে দিচ্ছে, দেখো। এবার এটা রাখো, আবার খাক, তারপর আবার দেবে, বলো খাও। ও তরকারিটা ঘুগনি না, কলাইগুলো নাও, এইগুলো নাও, এইগুলো নাও। এই প্লেট দিছি না, কাপটা খেলছে না, খায় না, কিছু করে না। ওই ঢাকনা আটকায় খোলে এরকম করছে, জল ফেলে হাত ধরে এরকম করছে। সোনা পড়তে বসেছে, দেখো। এটা আম। এখন 9:30 বাজে, এখনো পড়তে বসেছে। তুমি ছাড়লো না, ও পড়বে একাই। বই, এই যে বই, হ্যাঁ এই যে বই, মাঝখান থেকে ছেড়ে হয়ে গেছে। আমি ভাগটা দেখো, এই যে দুটো ভাগ, এই একটা পার্ট, ওই একটা পার্ট। ডববি না, পড়ো বলো। এটা কি বলবো? এটা কি এটা? এটা কি এটা? হাম্বা। পর ওই মুরগি, এটা ওই যে এটা কি মুরগি? কি এটা বলো? এটা কি? হাতি কই? হাতি দেখো, হাতি কই? হ্যাঁ হাতি কই? গুড গার্ল, আমার হাতি। হ্যাঁ হাতি। ফুল কই? ফুল সোনামা পড়তে বসেছে গো। পড়ছে, দেখছো? কি পড়া করছো? মাছ। বাবা, বইয়ে সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। ঠিক আছে, অনেক পড়াশোনা করেছো তাই তো? খাট ভেঙে গেছে, আর শোনা যে পাইনি, ঠোকা লাগবে। ও বেশি কাজ করছে, থাক, মাথায় এক গাদা ধুলো। যে খাট ভেঙে গেছে আমাদের আজকে। এটা মানে স্যার এমন লাফিয়েছে, খাট ভেঙে চলে গেছে। কি অবস্থা, কত জিনিস খাটের তলায় আমাদের। কি অবস্থায় হাতটা আমি ধরে পাচ্ছি না, এইটা ভেঙে পড়ে গেছে। তুই কি করবি?
ও খাটের উপরে উঠবে দেখো। তুমি কি করবে সোনা? কি কাজ করবে? খাটটা যেহেতু আমাদের অনেক দিনের পুরনো তাই ভেঙে যাওয়াটা স্বাভাবিকই। তোমাদের দাদাভাই একদম উঁচুর দিকে উঠেছিল, মানে ওই যে সাইডের ইয়েগুলোর ওপরে, ওখানে পা দিয়ে ধাপ করে নেমেছে, দিয়ে কাঁটাটা ছেড়ে গেছে আর কি। তো বাবা ঠিক করে দিচ্ছে, একটা ব্রেক টিপে তাকে ভালো করে লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো চলো আমরাও শুতে চলে গেলাম। দেখো ওপরে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, সোনারও ঘুম পেয়েছে, হাই তুলছে। দেখো বাবা মা নিচে শুয়ে পড়েছে, খাট বাগানো যেহেতু হয়ে গেছে। তো আজকে ভিডিও আর বাড়াচ্ছি না, এখানে এন্ড করছি। দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা।